আমাদের প্রিয় নেতা হুমায়ুন কবির মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন দক্ষিণ দিনাজপুরের ওহিদুর রহমান সাহেব। ওহিদুর রহমান সাহেব আমাদের হুমায়ুন কবির মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সকলেই করতালি দিয়ে শুভেচ্ছা। আফাজউদ্দিন সাহেব আমাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় নেতাকে। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এই মন্ত্রকে পাথেয় করেই হুমায়ুন কবির মহাশয় বাংলার মাটিতে এক নতুন অধ্যায় উন্মোচন করতে চলেছেন। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা সাক্ষী হিসেবে আজকে কাতারে কাতারে এসেছি। ওয়াক সম্পত্তি খতিয়ানাকে কালেক্টরের অধীনে চলে গেলে, আমরা মরে গেলে ডিএম এর পারমিশন নিতে হবে। এর বিরুদ্ধে আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির আওয়াজ তুলেছেন বলে বহিষ্কার করা হয়েছে। আমরা তৃণমূল সরকারকে বহিষ্কার করছি এবং করলাম। বলি জয় হিন্দ, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আলহাজ হাজি ইবরার হোসেন, পশ্চিম মেদিনীপুর। ওনাকে আজকে এই মঞ্চে থেকে আমি পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির সংগঠনের জেলা সভাপতি হিসাবে ডিক্লেয়ার করছি এবং উনি খড়গপুর গ্রামীণের আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের দলের প্রতীকে কন্টেস্ট করবেন খড়গপুর গ্রামীণ আসনে। ইবরার হোসেন, হাজি ইবরার হোসেন ছিলেন, তিনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি, আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব। তো রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় মসজিদ করা যাবে না। এটা কোন সাংবিধানিক কথা, কোন মুসলিমের কোরআন হাদিসের কথা? ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে, পারে কি পারে না? তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী, যার কোনো কাজ নাই, কোনো ফাইল ইনিশিয়েট করতে পারেন না, তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্য অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার মিনিস্টার। তার এমওএস আছেন আকরুজ্জামান।